ওয়েলকাম ব্যাক সবাইকে। আমাদের আজকের মডিউলে আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আমাদের যেহেতু হোম পেজ তৈরি করা আছে, আমরা অল পেজেসে যাব। এরপর আমাদের যে হোম পেজটা আছে এটা আমরা এডিট করব। তো এডিট দেওয়ার পর আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। এরপর আমাদের এলিমেন্টর থেকে কিছু সেটিং করতে হবে। এজন্য আমরা সেটিংয়ে যাব। এরপর উপরে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে সাইড সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে থিম থেকে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্টস এগুলো অ্যাসাইন করেছিলাম। তো আমরা তখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। আমাদের এখানেও কিছু ডিজাইন আগে থেকেই ডিফাইন করে দিতে হবে। তো প্রথমে আমরা আসি গ্লোবাল কালারসে। গ্লোবাল কালারসে এলিমেন্টরে বাই ডিফল্ট 4টা কালার নিয়ে নিয়েছে। তো আমাদের প্রাইমারি কালার এটা আমরা চেঞ্জ করে এখানে অ্যাসাইন করব, এটা হেডিং। তো আমরা যে ফন্টটা থিমে ইউজ করেছিলাম, যে কালার কোডটা, ওইটাও এখানে সেম ইউজ করব। হ্যাশ 565656, এটা আমাদের হেডিং। তারপর আমাদের টেক্সটে ছিল কি হ্যাশ 7A7A7A, এটা ছিল আমাদের টেক্সট। আর অ্যাসেন্ট এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কিছু কিছু সেকশনে, সেটা হবে CBEEF0। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আর সেকেন্ডারি কালার আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাই রাখছি। তো গ্লোবাল কালারস আমাদের অ্যাসাইন কমপ্লিট। এরপর আমরা আবার সাইড সেটিংয়ে ব্যাক যাব। এটা অবশ্যই সেভ দিব। তারপর আসি গ্লোবাল ফন্টস। তো প্রাইমারির জন্য বাই ডিফল্ট এলিমেন্টারের রোবটও সিলেক্ট করা আছে। আমরা ওসওয়াল্ড ইউজ করতে চাই, এই জন্য আমরা এখানে সার্চ করব ওসওয়াল্ড। আর এটা সেমি বোল্ড থেকে আমরা 700 বোল্ড করে দিব। এরপর সেকেন্ডারি এটা আমাদের অ্যাসাইন করার দরকার নেই। আমরা টেক্সটে ইউজ করব মনস্টারেন্ট। এখানে সার্চ করব মনস্টারেন্ট, চলে আসছে। এটার সাইজ হবে 16 পিক্সেল, ওয়েট 400 এনাফ। এরপর অ্যাসেন্ট, এখানে আমরা ইউজ করব মনস্টারেন্ট। এটা মূলত আমাদের বাটন টেক্সট কিংবা লিঙ্ক টেক্সটগুলো হবে। এটাও সেম সাইজ থাকবে 16 পিক্সেল, বাট এটার ওয়েটটা মিডিয়াম থাকবে। ওকে, আমাদের গ্লোবাল ফন্ট কমপ্লিট। এটা আমরা আপডেট করে দিব। এরপর সাইড সেটিংয়ে ব্যাক আসবো, লেআউটে যাব। লেআউটে 1140 পিক্সেল এলিমেন্টারে বাই ডিফল্ট উইথ আছে, আমরা এখানে 1100 করে দিব। তারপর এটা আপডেট করে দিব। এরপর আসি আমাদের বাটনের টেক্সট চেঞ্জ করতে হবে। তো আমি বাটনটা সিলেক্ট করছি। এই টাইপোগ্রাফিতে আমরা মনস্টারেন্ট ইউজ করব। এটা হবে 16 পিক্সেল, বাট এটার ওয়েট হবে 500। ওকে, আপডেট। তো আমাদের সাইড সেটিং কমপ্লিট। আমরা ক্রস বাটনে ক্লিক করব। তো সর্বপ্রথম আমরা হিরো সেকশন তৈরি করব। হিরো সেকশন তৈরি করার জন্য আমি 2 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিয়ে নিলাম। এরপর অ্যাডভান্স অপশনে এর মধ্যে আমরা কিছু প্যাডিং ইউজ করব। তো প্যাডিং আনলিঙ্ক করে টপ এবং বটমে আমরা 100 পিক্সেল ইউজ করব, এবং লেফটে এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। আর আমাদের যে লেফট সাইডের কন্টেইনার আছে এটা আমরা 70% ইউজ করব, আর রাইট সাইডের যে কন্টেইনার আছে এটাকে আমরা 30% ইউজ করব। তো আমরা এই সেকশনের নাম মনে রাখার জন্য নেভিগেটর থেকে এই সেকশনটার নাম দিব হিরো সেকশন।
ওকে, এখন আমাদের হিরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাসাইন করব। এই জন্য স্টাইল অপশনে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, আমরা যেহেতু গ্লোবালি কালার সেট করে রাখছি এই জন্য আমরা গ্লোবাল অপশনে সিলেক্ট করব। এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা সিলেক্ট করে দিব। ওকে, এখন আমাদের লেফট সাইডে যে কন্টেইনার আছে এখানে আমাদের একটা হিরো ইমেজ আপলোড করতে হবে। তো আমরা একটা ইমেজ উইজেট নিয়ে নিব, প্লাস আইকনে ক্লিক করে ইমেজ উইজেটটা নিয়ে নিব। এখন এখানে আমাদের একটা হিরো ইমেজ আপলোড করতে হবে। আমাদের মিডিয়া লাইব্রেরিতে যদিও কোনো ইমেজ নেই, তো আমরা আপলোড ফাইলস, হিরো ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, এরপর সিলেক্ট। তো আমার ইমেজ আপলোড হয়ে গেল। এটার কোয়ালিটি একটু নর্মাল আসছে, এই জন্য আমরা ইমেজ রিজলিউশন এখান থেকে ফুল দিয়ে দিব। এরপর এই কন্টেনারের চারপাশে কিছু প্যাডিং দিয়ে দিব। তো আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব, আর ইমেজের সাইজটা একটু কমিয়ে দিব। স্টাইল অপশনে জাস্ট এটার উইডথ যেটা এটা আমরা 75% করে দিব, ইমেজটা একটু ছোট হবে। তো এরপর আমাদের যে রাইট পাশের কন্টেইনারটা আছে এর মধ্যে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিব। তো এটা আমি ডামি টেক্সটই রাখছি। আমি জাস্ট এই কন্টেইনারের যে এলিমেন্টগুলো আছে এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে এই ওয়েবসাইটের একটা ব্যানার দিয়ে দিব, এই জন্য আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। তো এইটাও সেমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ওপরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি সেম কালারটা ইউজ করব। তারপর অ্যাডভান্সে শুধু লেফটে এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমরা এর মধ্যে একটা হেডিং উইজেট নিয়ে নিব এবং কি আমাদের যে ওয়েবসাইটের নাম এটা রিপ্লেস করে দিব। এরপর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব, আর এটা একটু ডিফারেন্ট স্টাইল করব আমরা, এই জন্য এটার ফন্টের যে সাইজ আছে আমরা এটা করব 150 পিক্সেল। এটা ট্রান্সফর্ম আপার কেস, বাট এটার কালারটা থাকবে ফুললি ট্রান্সপারেন্ট। আমরা টেক্সট স্ট্রোক ইউজ করব। তো এখানে আমরা বললাম 1 পিক্সেল টেক্সট স্ট্রোক, বাস একটা রিয়েলিস্টিক ডিজাইন আসলো। এইবার এটাকে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, এই জন্য আমরা হেডিংটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মার্জিন আনলিঙ্ক করে শুধু টপে আমরা কিছু নেগেটিভ মার্জিন দিয়ে দিব। তো আমি প্রথমে নেগেটিভ 250 সিলেক্ট করি। ওকে, আমার মনে হইতেছে হেডিংয়ের সাইজটা আরেকটু বাড়ানো দরকার, এই জন্য আমরা স্টাইল ট্যাবে যাব, হেডিংটা সিলেক্ট করব। এখানে 150-এর জায়গায় আমরা এখানে 180 পিক্সেল ইউজ করি। ওকে, ইটস লুক গুডস। এর পরবর্তীতে আমরা আরও একটা কন্টেনার 2 কলাম স্ট্রাকচার নিয়ে নেই। এটা নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা এটা অ্যাডভান্স ট্যাবে সেম আগের মতোই টপে এবং বটমে 100 পিক্সেল এবং লেফটে এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমাদের লেফট কন্টেইনারে একটা ইমেজ ইউজ করব, এই জন্য ইমেজ উইজেটটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, আপলোড ইমেজ। তো ইমেজটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট। ওকে, এখন আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে
একটা সার্কেল ইমেজ ইউজ করব, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, স্টাইল ট্যাবে যাব, স্টাইল ট্যাব থেকে ক্লাসিক সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের ইমেজটা ব্রকেন আছে, এটা ফিক্স করার জন্য আমাদের এটার পজিশন করব সেন্টার, এটা রিপিট থাকবে নো রিপিট, আর ডিসপ্লে সাইজ আমরা দিব কাস্টম, এটা 70%। ওকে, এখন আমাদের যে রাইট কন্টেইনার আছে এটার মধ্যে কিছু রিয়েলিস্টিক ডিজাইন আনার জন্য আমরা এর মাঝখানে আরও একটা কন্টেইনার নিয়ে নিব, এইটার ডিরেকশন থাকবে হরিজন্টাল। ওকে, এখন এর মধ্যে আমরা আরও দুইটা কন্টেইনার নিব, তো একটা কন্টেইনার নিলাম, এটার সাইজ থাকবে 40%। এবার আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, রাইট সাইডেরটা থাকবে 60%। ওকে ফাইন, এখন যে আমাদের লেফট কন্টেইনারটা আছে এটার মধ্যে একটা ডিভাইডার নিব, আমরা এখানে সার্চ করব ডিভাইডার, তো ডিভাইডারের মাঝখানে আমরা টেক্সট রাখবো, টেক্সটটা হবে 01। এরপর টেক্সটের অ্যালাইনমেন্ট আমাদের অ্যাসাইন করতে হবে স্টাইল ট্যাবে, টেক্সটের অ্যালাইনমেন্ট থাকবে লেফট। এরপর আসি টাইপোগ্রাফিতে আমাদের যে হেডিং ফন্ট আছে আমরা ওটা ইউজ করব, আমরা ওসওয়াল্ড লিখব। ওকে, এটা থাকবে 75 পিক্সেল, আর এটা থাকবে 700 ভোল্ট। আর আমাদের ডিভাইডারের সাইজটা একটু বাড়াতে হবে, এই জন্য আমরা ডিভাইডারে যাব, এটার ওয়েট 1 পিক্সেল না দিয়ে আমরা 4 পিক্সেল দিতে পারি। ওকে, তারপরে আসি আমাদের রাইট সাইডে যে কন্টেইনার আছে, আমাদের রাইট সাইডের কন্টেইনারে আমরা একটা হেডিং উইজেট নিব, এখানে আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। তো আমাদের হেডিংটার মাঝখানে একটা স্পেসিং এর জন্য আমরা এখানে স্পেস দিলেও কাজ হচ্ছে না, আমরা একটা HTML ট্যাগ ইউজ করব, ব্র্যাকেট BR। ওকে, 2 লাইনে চলে আসলো। এবার আমাদের হেডিংটা বাই ডিফল্ট আমরা যে গ্লোবালি সব সেট করে দিয়েছি ওগুলাই নিয়ে নিয়েছি, আমরা জাস্ট সাইজটা একটু বাড়িয়ে নেব, আমরা হেডিং এর যে সাইজটা নিয়েছি এখানেও সেম সাইজটা নেব, আমরা হেডিং এ মেবি 75 পিক্সেল ইউজ করেছি। ওকে, তো আমরা এটার ক্ষেত্রেও 75 পিক্সেল ইউজ করব। ওকে, তো এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিচ্ছি, অর্থাৎ টেক্সট এডিটর। তো এইটা ফিক্সড করার জন্য আমাদের যে এই কন্টেইনারটা আছে এটা হলো আমাদের এই প্যারেন্ট কন্টেইনার, এর মাঝখানে এটা আমরা মিনিমাইজ করব, এই টেক্সট এডিটরটা এর নিচে দিয়ে দিব। ওকে, আমার টেক্সটটা কম মনে হইতেছে, আমি জাস্ট এইটাকেই কপি করে এইখানে আরেকবার পেস্ট করে দিব। ওকে, এখন টেক্সটটা একটু বড় মনে হচ্ছে। তারপর আমাদের এই টেক্সটের নিচে আমরা আরও একটা কন্টেইনার নিব, আমরা উইজেট লাইব্রেরি থেকে আরও একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এটার ডিরেকশন আমরা অ্যাসাইন করব হরিজন্টাল। এরপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এখানে মূলত আমাদের 3টা প্রোগ্রেস থাকবে, তো এজন্য আমি এটার পার্সেন্টেজ 33% করে দিচ্ছি। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের বীজ যে কালারটা আছে এটা ইউজ করব,
তারপর এর মধ্যে আমরা একটা উইজেট ইউজ করব কাউন্টার। তো উইজেটটা নিয়ে নিচ্ছি। আমরা জাস্ট এটার টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, নাম্বারটা 75। আমাদের সাফিক্স প্রিফিক্সে এখন আমরা কিছু দিচ্ছি না। এরপর আসি স্টাইল ট্যাবে। তো নাম্বার এটা মূলত টাইটেল ট্যাগ থেকে এই ফন্টটা নিয়ে নিচ্ছে। আমি জাস্ট এটার ফন্ট সাইজটা 45 পিক্সেল করে দিচ্ছি, আর এটা 700 ভোল্ট। ওকে, এরপরে আসি টাইটেলে। আমাদের নিচে যে টাইটেলটা আছে এইটার ফন্টে আমরা ইউজ করব 25 পিক্সেল। 25 পিক্সেল ইজ ওভার। এখানে আমাদের ফন্ট আগে চেঞ্জ করি। আমাদের যে প্যারাগ্রাফ ফন্ট আছে ওইটা দিব মনস্টারেন্ট। আর 25 না, এটা 16 পিক্সেল। আর এটা 400 না 500 হবে। ওকে, তো আমাদের এখন যদি মিনিমাইজ করি, ইনিশিয়ালি আমাদের এখানে একটা বর্ডার রেডিয়াস দিলে বেটার মনে হবে। তো এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, মাঝখানে যে কন্টেনার, চাইল্ড কন্টেনার, এটার বর্ডারে আসবো। এটা চারদিকেই আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এখন যদি মিনিমাইজ করি, একটা বর্ডার রেডিয়াস আসছে। তো একটু প্যাডিং ইউজ করলে মেবি বেটার হবে। তো আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, আমরা চারদিকে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এখন জাস্ট আমরা এটাকে দুইবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, এরপর এটার কন্টেন্ট চেঞ্জ করার জন্য আমি এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখানে আমি হেডিংটা চেঞ্জ করে দিব, আর এটার নাম্বারটা চেঞ্জ করে দিব। এরপর সেমভাবে আমাদের থার্ড এলিমেন্টটা সিলেক্ট করব। এইটার টাইটেলটাও আমরা চেঞ্জ করে দিব, এইটার নাম্বারটাও চেঞ্জ করে দিব। তো মোটামুটি আমাদের এই সেকশন ডিজাইন কমপ্লিট। এরপর সেমভাবে আমরা আরও একটা 2 কলাম স্ট্রাকচার ফ্লেক্স বক্স কন্টেইনার নিব। সেমভাবে অ্যাডভান্স ট্যাবে এটা আনলিঙ্ক করব। লেফটে এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব, এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড গ্লোবাল কালার আছে সেটা ইউজ করব। ওকে, তো আমাদের আগের সেকশনে আমরা ইমেজ বাম পাশে ইউজ করেছি, এই জন্য আমরা এই যে উইজেটটা আছে এখানে আমরা ডান পাশে একটা ইমেজ ইউজ করব। তো ইমেজ ইউজ করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। এরপর ইমেজ উইজেটটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। তারপর আপলোড ফাইলস, আপলোড হয়ে গেলে সিলেক্ট। ওকে, এখন আমি চাইছি সেম এইরকম একটা কন্টেইনার এই জায়গায় তৈরি করার জন্য। তো সেটা করার জন্য আমি এইটাকে কপি করব, এই কন্টেইনারটা কপি, জাস্ট টাইম সেভ করার জন্য। এরপর এই কন্টেইনারে ওটা পেস্ট করে দিব। এখন জাস্ট আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। এটা 01 এর জায়গায় আমি 02 দিয়ে দিচ্ছি। তারপর আমাদের হেডিংটাও আমরা রিপ্লেস করে দিচ্ছি। এখানেও মাঝখানে ডিভাইড করার জন্য আমি বিআর ট্যাগটা ইউজ করব। ওকে, তো আমাদের এটা সবগুলো আপার কেস আছে আর এটা নরমালাইজ আছে। এটা ফিক্স করার জন্য আমরা স্টাইল ট্যাবে যাব, টাইপোগ্রাফি, সব কিছু ঠিক আছে, জাস্ট ট্রান্সফর্ম থেকে আমরা একটা আপার কেস করে দিব।
তো যেহেতু আমাদের এটা 3টা লাইনে চলে আসছে, এজন্য আমাদের লেফট যে কন্টেনার আছে চাইল্ড কন্টেনার, এটার সাইজটা একটু কমিয়ে দেব 38%, আর এই কন্টেনারটা একটু বাড়িয়ে দিব 62%, 70%। তাহলে এটা একটু কমাতে হবে, 30% করতে হবে। এরপর আমাদের এই কন্টেইনারের নিচে একটা প্যারাগ্রাফ টেক্সট নিব, টেক্সট এডিটর। ওকে, এরপর আমাদের অ্যাওয়ার্ডস, যেহেতু অ্যাওয়ার্ড রিলেটেড কিছু ইমেজ আমরা আপলোড করব, ক্লায়েন্ট আপলোড। তো এই জন্য আমরা একটা নতুন উইজেট নিব যেটার নাম থাকবে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল আমি এখানে ড্র্যাগ করে নিয়ে নিলাম। এখন এখানে আমাদের ক্লায়েন্ট ইমেজ আপলোড করতে হবে, এই জন্য অ্যাড ইমেজে যাব, আমাদের আপলোড ফাইলস, তো আমি 3টি ইমেজ আপলোড করে দিলাম। ক্রিয়েট এ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তো আমাদের ইমেজ রিজলিউশন আমরা ফুল করে দিব। স্লাইড টু শো, অর্থাৎ আপনি অ্যাট এ টাইম কয়টা ইমেজ দেখাতে চাচ্ছেন, আমি বললাম স্লাইড টু শো 2টা ইমেজ দেখাতে চাচ্ছি। ওকে, এরপর আমাদের নিচের যে নেভিগেশন অপশনটা আছে, আমি চাইছি না এখানে কোনো ডট থাকুক, তো এই জন্য নেভিগেশন থেকে আমরা এটা নান করে দিব। ওকে, এবার যদি আমি একটু মিনিমাইজ করি, এটা স্ক্রল হবে, ক্যারোসেল আকারে শো করবে। তো আমার মনে হয় এর মধ্যে একটু স্পেসিং দিলে বেটার হবে, এই জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে এর উপরে কিছু মার্জিন দিয়ে দিব। শুধু টপে আমি 30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। তো আমাদের এই সেকশন ডিজাইন কমপ্লিট। এরপর আমরা আবার 2 কলাম স্ট্রাকচার একটা কন্টেইনার নিব, এটা ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট কালারই রাখবো। এরপর অ্যাডভান্স ট্যাবে আগের মতো লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব, এবং টপে এবং বটমে 100 পিক্সেল। ওকে, এখন আমাদের লেফট কন্টেইনারে আমরা একটা ইমেজ ইউজ করব, এই জন্য ইমেজ উইজেটটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। এরপর আপলোড ফাইলস, এখানে আমরা এই ইমেজটা দিয়ে দিব। সিলেক্ট। তো আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে সেম ভাবে আমরা যে সার্কেল ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ইউজ করব, এই জন্য স্টাইল ট্যাবে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। এখানে আমাদের যেহেতু আগে থেকেই আপলোড করা আছে, আমরা জাস্ট এই ইমেজটা সিলেক্ট করে দিব। সেম ভাবে আমরা এটার পজিশন দিব সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, আর এটার ডিসপ্লে সাইজ কাস্টম 75% দিব। ওকে, এখন আমাদের যে এই কন্টেনারটা আছে, আমরা জাস্ট এই কন্টেনার এটাকে কপি করব, আর এইটার মধ্যে পেস্ট করে দিব। এখন আমরা এইটার টাইটেলটা চেঞ্জ করে দিব, এটা আমাদের থার্ড হবে 3, আর এই টাইটেলটাও চেঞ্জ করে দিব। তো এর মধ্যেও আমরা একটা বিআর ট্যাগ ইউজ করব, এইচটিএমএল ট্যাগ। ওকে, বাই ডিফল্ট এটা আপার কেস আছে। তো এইখানে আমরা একটা নতুন ডিজাইন করব, এই জন্য আমরা উইজেট লাইব্রেরি থেকে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। ওকে, এটা ডিরেকশন আমরা হরিজন্টাল সিলেক্ট করব,
এরপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব। এটা আমরা অ্যাসাইন করব 25%, 25 না, আমি 30% দিচ্ছি। এরপর জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে আমরা করব 70%। এখন আমাদের এই যে চাইল্ড কন্টেনারটা আছে, লেফট কন্টেনার, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা সেমভাবে আগের মতোই আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওইটা নিয়ে নিব। এরপর এটার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল ইউজ করব। ওকে, এখন এর মধ্যে আমরা একটা হেডিং উইজেট নিব। এটায় আমি লিখছি 24। স্টাইল থেকে এটাকে আমি সেন্টার লাইন করব। এটা টেক্সটের সাইজ দিব 45। এখন উইজেট লাইব্রেরি থেকে আমি একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিচ্ছি। এখানে আমার একটা ডেট লিখতে হবে 24। ওকে, এটাকে আমি স্টাইল ট্যাবে যাব, সেন্টার লাইন, টেক্সট বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, শুধু আমি এটার ওয়েটটা 600 করে দেব। ওকে, তো এর মাঝখানে একটা গ্যাপ আছে 20 পিক্সেল, এটা ফিক্স করার জন্য আমি এটা সিলেক্ট করব, এটার লেআউটে গ্যাপসটা আমি আনলিঙ্ক করব, বাস। তো রাইট যে কন্টেইনারটা আছে এটার মধ্যে আমি সেম জিনিসটা ইউজ করব, কিন্তু একটু উল্টা। এটাকে কপি করব, প্রথমে আমরা টেক্সটটা নিব, পরবর্তীতে এটা নিব। তো এটা আমি এটা পেস্ট করে দিচ্ছি। এরপর এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিব এবং এটা থাকবে লেফট অ্যালাইন। আর আমাদের 10 এবং 10 এই দুইটা বোল্ড করব, এই জন্য আমি 10টা সিলেক্ট করছি, এখান থেকে বোল্ড করে দিচ্ছি। এই 10টা সিলেক্ট করছি, এখান থেকেও বোল্ড করে দিচ্ছি। এরপর এর নিচে আমি এই হেডিংটা কপি করব, তারপর এটাকে এই কন্টেনারে পেস্ট করে দিব। এটাও থাকবে আমার লেফট অ্যালাইন। আর এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আর এই টাইটেলটা আমরা আপার কেস করব, স্টাইল ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এখন এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমাদের এই কন্টেনারের একটা এলিমেন্টের থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব বাই ডিফল্ট 20 পিক্সেল অ্যাসাইন করা আছে। এই জন্য আমরা প্রথমে এই কন্টেনার যে মেইন কন্টেনার আছে সেটাকে ধরবো, লেআউট থেকে এটাকে আমরা আনলিঙ্ক করে দিব। ওকে, আমাদের এই এলিমেন্টের যে গ্যাপ এইটা ফিক্সড করতে হবে। তো এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, লেআউট থেকে এটা আনলিঙ্ক করে দিব। ওকে, এবার একটু দেখতে ভালো লাগছে। তারপর আমাদের এটা একটা ইভেন্ট, যে রিসেন্ট ইভেন্ট। তো এর পরবর্তীতে আমাদের ব্লক শো করার জন্য আমরা আরও একটা 2 কলাম স্ট্রাকচার কন্টেইনার নিয়ে নিব। এইটাও লেআউট থেকে আমরা লেফটে এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব এবং টপে এবং বটমে 100 পিক্সেল। এবং এটার ব্যাকগ্রাউন্ডও আমাদের গ্লোবাল যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা সিলেক্ট করব। এখন সেমভাবে আমাদের এই যে কন্টেইনারটা আছে এটাকে কপি করব। আমি জাস্ট টাইমটা সেভ করার জন্য এটা কপি পেস্ট করছি। এটা আমরা লেফট সাইডে দিব।
ওকে, আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি 3 থেকে, এটা আমাদের 4 নম্বর ইভেন্ট। আর রিসেন্ট ইভেন্টের জায়গায় আমি রিসেন্ট ব্লগ দিয়ে দিব। এরপর এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট দিয়ে দিব। ওকে, এবার আমাদের রাইট কন্টেনারে আমরা একটা ইমেজ দিয়ে দিব। এই জন্য ইমেজ উইজেটটা ড্র্যাগ করে আনছি, এর মধ্যে একটা ইমেজ আপলোড করে দিব। হিরো ইমেজটাই দিয়ে দিই। ওকে, ফাইন। এখন আমরা এর নিচে আরও একটা কন্টেনার নিয়ে নিব। এটা আমরা শুধু লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। টপ এবং বটম বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা ইউজ করব। তো এখানে আমাদের ব্লগ পোস্ট অ্যাসাইন করতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো ব্লগ পোস্ট নেই, তো এটা আমরা পরে করব। তো আমি এটা আপডেট করে দিচ্ছি। এখন যদি আমি একটু প্রিভিউ করি, তো আমাদের ইনিশিয়ালি ডিজাইন কমপ্লিট। ওকে, আবার এডিটরে ফিরে আসি। এখন আমাদের কাজ হলো মোবাইল এবং ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা। তো আমি নেভিগেটরটা কেটে দিচ্ছি। রেসপন্সিভ করার জন্য আমরা রেসপন্সিভ মোডে ক্লিক করব। তো ট্যাবলেট ভিউতে যদি যাই, তো ফার্স্টের দিকে আমাদের যে হিরো সেকশন আছে এটা অ্যাজ ইউজুয়াল ফাইন, এটাই কোনো ফিক্সড করার দরকার নেই, বাট এইটা আমাদের ফিক্সড করতে হবে। তো প্রথমে আমি হেডিংটা সিলেক্ট করছি টেক্সটের সাইজ ট্যাবলেটের জন্য আমি 50 পিক্সেল ইউজ করব। সেমভাবে এইটাকেও আমি 50 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের এই কন্টেনারটা একটু ফিক্স করতে হবে। এটা পিক্সেল থেকে আমি পার্সেন্টে নিয়ে আসবো। এটা আমরা ইউজ করব 35, আর এটাকে আমরা ইউজ করব, এটাও আমরা পার্সেন্ট অ্যাসাইন করব, এটা হবে 65 পিক্সেল। ওকে, এরপর আসি আমাদের এইটার নাম্বার, আমরা যে উপরের নাম্বারটা আছে এটার ফন্ট সাইজ ইউজ করব 35 পিক্সেল, এবং আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা ট্যাবলেটের জন্য ইউজ করব 13 পিক্সেল। এরপর জাস্ট আমরা এইটাকে কপি করব, এটার স্টাইলটা বাকি যে দুইটা আছে এর মধ্যে পেস্ট করে দেব। পেস্ট স্টাইল। ওকে, তো এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কন্টেনারটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এটা লেআউট থেকে সেন্টার করে দেব। ইমেজটা একটু নিচে আসবে, ফিক্সড। ওকে, এখন এই ডিজাইনটা আমরা জাস্ট উপরে ডিজাইনটা করেছি এটাকে কপি পেস্ট করলেই হবে। এটা আমরা কপি করব, এখানে শুধু পেস্ট স্টাইল দিলেই হবে। তো আমাদের এটার মধ্যেও পেস্ট স্টাইল, যেহেতু আমাদের সব সেম এলিমেন্ট, এইখানেও পেস্ট স্টাইল। এরপর আমাদের যে সেকেন্ড হেডিংটা আছে এটাকেও কপি করব, এরপরে এখানে পেস্ট স্টাইল, এটা আমরা ট্রান্সফর্ম আপার কেস করলাম। এবার এটা কপি করব, এইখানে পেস্ট স্টাইল, এইখানেও পেস্ট স্টাইল। ওকে, তো এরপর আসি এটা সিলেক্ট করব। এটা টাইটেলে আমরা 35 পিক্সেল ইউজ করব ট্যাবলেটের জন্য, আর এর নিচে যে প্যারাগ্রাফটা আছে এটা আমরা ইউজ করব 13 পিক্সেল। এরপর আমাদের জাস্ট এটা স্টাইলটা কপি করব আর এটার মধ্যে পেস্ট স্টাইল করে দেব। তো
এটার অ্যালাইনমেন্ট সেন্টার করব না, এটা লেফট অ্যালাইন থাকবে। আর এইটার স্টাইলটাও কপি করব, এর মধ্যে পেস্ট করে দিব এবং এইটাও আপার কেস করব, স্টাইল থেকে ট্রান্সফর্ম আপার কেস, আর এটা লেফট অ্যালাইন থাকবে। ওকে, এটা ফিক্সড। তো আমাদের যেহেতু ব্লগ পোস্ট এখন নেই, আমরা ব্লগ আপলোড করি, তারপর আমাদের হোম পেজে আবার ব্লগটা অ্যাসাইন করে দিব। তো আমার ডিজাইনটা ট্যাবলেটের জন্য রেসপন্সিভ। এরপরে আসি মোবাইল ভিউতে। তো মোবাইল ভিউতে আসার পর আমাদের এই ইমেজ মোবাইলের জন্য আমরা 100% ইউজ করব। ওকে, তারপর আমাদের যে এই হেডিংটা আছে, এই হেডিং, এটা স্টাইল ট্যাবে যাব। এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য আমি 75 পিক্সেল ইউজ করব। আর এটা টপে প্যাডিংটা কমিয়ে দিব। তো এটা প্রথমে আমি আনলিঙ্ক করব। এটার টপে আমরা -100 ইউজ করব। ওকে, এনাফ। এরপর এই সেকশনে যদি আসি, এটা আমরা পার্সেন্ট থেকে 30%, আর এটা ইউজ করব 65%। আর একটু কমাতে হবে না, আমাদের 27%। ওকে, এরপর আমাদের যে হেডিংটা আছে টেক্সট, এটা মোবাইলের জন্য আমাদের এটা আমরা 30 পিক্সেল ইউজ করব। আর এইটা আমরা হেডিংটা 30 পিক্সেল ইউজ করব। এখন সেম ভাবে আমরা জাস্ট এটা স্টাইল কপি করব, এখানে পেস্ট স্টাইল করে দিব। আমরা কন্টেইনার পরে ফিক্সড করছি, আগে আমাদের হেডিংগুলো ফিক্সড করি। ওকে, পেস্ট স্টাইল, আরেকটা আছে পেস্ট স্টাইল। এরপর আমাদের যে সেকেন্ডারি হেডিংটা আছে, আমরা জাস্ট এটা স্টাইলটা কপি করব। এটাও পেস্ট স্টাইল করে দিচ্ছি। এটা আমাদের আবার নরমালাইজ হয়ে গেছে, এটা আমরা আপার কেস দিয়ে দিব এবং কি এটা আরেকবার কপি করব। এরপর এখানে আমরা এটা পেস্ট স্টাইল করে দিব, সেম ভাবে এখানেও পেস্ট স্টাইল করে দিব। এইবার আমাদের কন্টেইনারটা ফিক্সড করতে হবে। তো আমরা ফার্স্ট যে কন্টেইনারটা আছে এটার স্টাইলটা কপি করব। এরপর এই কন্টেইনারটায় পেস্ট স্টাইল করে দিব। তারপর এটার মধ্যেও সেম ভাবে পেস্ট স্টাইল করে দিব, এটার মধ্যেও পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আমাদের যে রাইট কন্টেইনারটা আছে ওইটা স্টাইলটা পেস্ট করতে হবে। তো আমরা সেম ভাবে এটাও কপি করছি, এটাই পেস্ট স্টাইল করে দিব। তারপর এটাও পেস্ট স্টাইল করে দিব এবং কি আমাদের লাস্ট কন্টেইনার এটাও পেস্ট স্টাইল করে দিব। আমাদের জাস্ট টাইম সেভ করার জন্য আমরা কপি পেস্ট করলাম। এরপর আসি আমরা কোন জিনিসটা ফিক্সড করিনি, এইটা। তো এইটা বাই ডিফল্ট যা আছে তাই বেটার। এরপরে আসি এইখানে আমরা ইমেজ, যে আমাদের ইমেজ ক্যারোসেল ইউজ করেছিলাম, এখানে আমরা কন্টেন্ট ট্যাবে এসে এখানেও দুইটা সিলেক্ট করব, অ্যাট এ টাইম দুইটা ইমেজ শো করবে। ওকে, তারপর এই সেকশনে আসি, এটাও ফাইন, এটার হেডিংটা একটু ফিক্সড করা দরকার। তো এটা আমি 30 পিক্সেল ইউজ করি, যেহেতু বাকি হেডিংগুলো 30 পিক্সেল ইউজ করেছি। তো বাকি সব সেম।
এবার আমরা দিব অ্যানিমেশন। আমরা অবশ্যই এটা আপডেট করে নিব। এরপর জাস্ট রেসপন্সিভ মোডটা কেটে দিই। এখন আমাদের অ্যানিমেশন এড করার জন্য আমি চাইছি এই ইমেজটা লোডিং টাইমে লেফট থেকে রাইটের দিকে অ্যানিমেশন করবে। এই জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, লেআউট মিনিমাইজ করে মোশন ইফেক্টস, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন লেফট থেকে রাইটে অ্যানিমেশন করব। এরপর এই টেক্সট যেটা আছে এটা রাইট থেকে লেফটে অ্যানিমেশন করব। এই জন্য অ্যাডভান্স ট্যাবে যাব, লেআউট মিনিমাইজ, মোশন ইফেক্ট, এটা এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন রাইট। ওকে। আর এই হেডিংটা আমরা বলবো নিচ থেকে উপর দিকে, অর্থাৎ ফেড ইন আপ। এই জন্য আমরা মোশন ইফেক্ট, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন আপ। ওকে। এরপর আমাদের এই সেকশনে আমরা শুধু ইমেজটা অ্যানিমেশন করব, আমাদের টেক্সটগুলো অ্যানিমেশন করব না, কারণ বেশি অ্যানিমেশন ইউজ করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডে ইফেক্ট পড়বে। আর যেহেতু ব্লগিং ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের অবশ্যই যতটা সম্ভব কম অ্যানিমেশন ইউজ করাটা বেটার। তো আমি আবার এটা মোশন ইফেক্টসে যাব, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন লেফট। তারপর এইখানে আর কোনো অ্যানিমেশন ইউজ করব না, এই ইমেজটা আমি ফেড ইন রাইট ইউজ করব। অ্যাডভান্স ট্যাবে যাব, যাওয়ার পর মোশন ইফেক্ট, এটা এন্ট্রান্স অ্যানিমেশন হবে, ফেড ইন রাইট। ওকে। আর এই ইমেজটা ফেড ইন লেফট অ্যানিমেশন হবে। এই জন্য অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন লেফট। তো আমাদের অ্যানিমেশন আরেকটা বাকি আছে, এই ইমেজটা এটা হবে ফেড ইন রাইট, যেহেতু এটা রাইট সাইডে আছে। অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট। ওকে। তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট, আপডেট করে দিব। এরপর আমরা প্রিভিউ চেঞ্জেস যদি দেই, এই যে অ্যানিমেশন, এটা রাইট থেকে, এটা লেফট থেকে এবং এটা রাইট থেকে। তো আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কমপ্লিট। পরবর্তী লেসনে আমরা আমাদের অ্যাবাউট পেজটা ডিজাইন করা দেখব।